পড়ালেখা চাঙ্গে আমি বসি গাঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শাইব সিদ্দিক এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের মিঠামই। তো আর বেশি বকবক না করে চলুন একসাথে গিয়ে এক্সপ্লোর করি। তো আমরা সকাল সকাল 4টার দিকে 8টা বাইক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আর আমার সাথে যাচ্ছে আমার খালাতো ভাই সাকিব, যার চাঁদ মুখখানা একটু পরেই আপনারা দেখতে পাবেন। আর আমাদের সাথে যাচ্ছে সিনিয়র বড় ভাইয়েরা। তো সবাই এখানে হঠাৎ করে দাঁড়িয়ে যায়, আর একজন বলে যে শর্টকাট রাস্তা দিয়ে যাবে, যেখান দিয়ে গেলে নাকি অনেকটা সময় সাশ্রয় হবে। তো ভাই রাস্তাটা দেখো খুবই সুন্দর, আর দুই সাইড দিয়ে গাছ আর মাঝখান দিয়ে গাড়ি চলতেছে, খুবই সুন্দর লাগতেছে। আমরা মোটরসাইকেলে বসে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি, আর আপনারা সিনেমেটিক ভিডিও দেখতে দেখতে চলেন আমরা যাই কিশোরগঞ্জের মিঠামইন। তো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম কিশোরগঞ্জের বাজারে। তো আমরা এখান থেকে একটা ট্রলার ভাড়া করে নেব, আর এখানে লোকাল মানুষ যারা আছে তারা ট্রলারের দাম প্রচুর চাই। আপনারা অবশ্যই দাম দর করে নেবেন। আর আপনাদের সাথে তো পরিচয় করিয়ে দেওয়াই হয় নাই, উনি হচ্ছে আদনান ভাই, সাকিবের চাচাতো ভাই, আর এই হচ্ছে সাকিব খান, মানে সাকিব আমার খালাতো ভাই। তো আমরা মূলত ট্রলার ভাড়া করে নিয়েছি, চলেন যাওয়া যাক। তো আমরা মূলত এলাকার ভিতর দিয়ে যেতেছি, আমাদের ট্রলারটা এলাকার ভিতরে নিয়ে আসছে। দেন আমরা বাইকগুলো তুলে নিচ্ছি, কারণ কিছুদিন আগে মিঠামইন 0 পয়েন্টে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কারণে বাইক নিয়ে যাওয়া নিষেধ, মানে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ বাইক নিতে দিতেছে না। তাই আমরা এলাকার ভিতর দিয়ে আমাদের ট্রলারটা এনে তারপরে আমরা বাইক নিয়ে যাচ্ছি। কারণ ভাই মিঠামইন যাবেন আর বাইক নিবেন না, আপনি কোনো ফিলই পাইবেন না। আমরা মিঠামইন যাওয়ার পথে নদীর মধ্যখানে এই ক্যাম্পটা আমাদের চোখে পড়লো। হয়তো এই ক্যাম্পে আর্মিদের ট্রেনিং করানো হয়, আমি সঠিক জানি না, হয়তো। তবে জায়গাটা অনেক সুন্দর, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিঠামই 0 পয়েন্ট। ফাইনালি আমরা চলে আসছি। তো সবাই এখানে ছবি তুলতেছে, আমরা আরো সামনে যাবো। তো বাইকগুলো আপনাদের দেখাবো, পিছন থেকে পিছনে। তো ফাইনালি আমরা মিঠামইন 0 পয়েন্ট থেকে রওনা দিয়ে দিয়েছি অষ্টগ্রামের উদ্দেশ্যে। আর ভাই ভিউটা দেখেন, সেরা একটা ভিউ। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে এটা তো জানি না, তবে সামনাসামনি অনেকটাই অস্থির, খুবই সুন্দর লাগতেছিল, মানে সেরা একটা ভিউ উপভোগ করার মতো। দুই সাইড দিয়ে পানি আর মাঝখান দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা, সেই ভিউ, বাতাসও বইতেছে। আকাশের কালারটা দেখেন, ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, তবে সুন্দর, অনেক উপভোগ করার মতো সেরা একটা ভিউ। রিল্যাক্স, পড়ালেখা চাঙ্গে আমি বসি গাঙ্গে। আর অষ্টগ্রাম যাওয়ার পথে আমাদের চোখে পড়লো এই যে নদীর মাঝখানে বাড়িগুলো। এমনিতে তো পানি না থাকলে ওরা রাস্তা দিয়ে আসতে পারে, তবে বর্ষার সময় ওদের অবশ্যই নৌকা ব্যবহার করতে হয়। তো ফাইনালি আমরা চলে আসলাম অষ্টগ্রামে। আর এখানে আইসাই দেখতে পারলাম যে এখানে একটা অনেক বড় যুদ্ধ জাহাজের স্ট্যাচু রয়েছে। আর এখানে আইসা অনেকগুলো ছবি তুললাম, এখানে অনেকগুলো ভিডিও করছিলাম, বাট এগুলা ফুটেজ গুলা পাই নাই, লেট হয়ে গেছে হয়তো। দেন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিই এন্ড অনেকগুলো ফটোশুট করি। তো এখানে ঘুরলাম এন্ড অনেকগুলো ছবি তুললাম। দেন আমরা চলে যেতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রলারটা চলে আসবে খুব শীঘ্রই। আমাদেরকে 4টার টাইম দেওয়া হয়েছে, যে 4টার মধ্যে ওইখানে উপস্থিত থাকতে, না হয় আমাদেরকে ফেলেই চলে যাবে। তো কিছু করার নাই, অনেকগুলো স্পট ঘোরার ইচ্ছে ছিল, বাট সময় স্বল্পতার কারণে ঘোরা হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, হয়তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই, যতটুকু পারছি চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।